আরে তুমি কি ভেবেছো যে তোমার জন্মদিন আমরা সবাই ভুলে গেছি? বাবাটা কি ভুল, তোদের সব কচি কচি বউ এসে গেছে, এখন আমি তো গাল না। আরে সুইটহার্ট, তোমার জন্যই তো আমাদের বাড়ির এই চার্মটা আছে, আর তোমার জন্মদিন আমরা আরো হাজার হাজার বছর এভাবেই সেলিব্রেট করব। বাবা হাজার হাজার বছর আমার চাই না, আমি এই যা পেয়েছি এতেই আমি খুব খুব খুশি। কি যে বলো না মা। দাদা নে। খুব ভালো থেকো মা, সুস্থ থেকো। তোমরাও বাবা, তোমরাও আশীর্বাদ করো যাতে বহু বছর আমরা তোমার জন্মদিন পালন। বাবা আমার জন্মদিনের দরকার নেই, তোরা ভালো থাকলে, আনন্দে থাকলে, সুস্থ থাকলে তাতেই আমার সুখ। আচ্ছা ঠিক আছে, এবার এসো এখানে বসবে। একদম বসে যাবো এখনই, আমি কেক টেক কাটবো না। আরে আরে বাবা, ওগুলো সব হবে, সব তুমি এখন যে তুমি গিফট গুলো পাবে সেগুলো নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। বাবা আবার গিফট? আরো কি এই জিমিন, আরে বাবা যাও নিয়ে এসো গিয়ে। যা 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 তাড়াতাড়ি। দেখেছো এইসব ভেবে রেখেছি। দেখো কিরম সারপ্রাইজ। কোথায় রে তোরা? এই তো রাঙামা, এইটা আমার আর তোমার ডার্লিং ছোট নাতির তরফ থেকে। বাবা সাবধানে। বাবা তা সব গিফট টিফট দেওয়া হয়ে গেছে না আরো কিছু বাকি আছে? আছে রাঙামা। এটা আমার তরফ থেকে। স্পেশাল গিফট। ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। থাক ভাই থাক, ভালো থাকো। তো তুমি একলা কেন, তোমার জোড়াটি কোথায়? তারা তো এখনো ফেরেনি মা, আদরের বউরানিকে নিয়ে বেরিয়েছে তো। দেখো গিয়ে তোমার জন্মদিনটা তো মাথা থেকেই বেরিয়ে গেছে। মা মা বাইরে থেকে এলে একটু হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিলে হতো না? সেটা ভালো হতো না মানে কি বাবা? যার জন্য আমরা আজকে এই রেট্রো লুকে সেজে গুজে আছি, সেই বার্থডে গার্লকে আমরা সাজাবো না সুন্দর করে? চলো আমরা রাঙামাকে সুন্দর করে সাজিয়ে আনি। এসো এসো এসো, আস্তে আস্তে। হ্যাঁ ভাই, তোরা কি করবি? দেখে সবাই এবার হাসাহাসি করবে না তো? রাঙামা তুমি একবার সেজেই দেখো, সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। এসো এসো এসো, আস্তে আস্তে। যাও যাও, সাবধানে নিয়ে যাও। আজকের এই স্পেশাল দিনটাতেও কি আমি তোমাকে এক্সপেক্ট করতে পারি না সাত্তকী? বাইরে দেখো সবাই কত আনন্দ করছে, পার্টি করছে, আর আমি শুধু তোমার সাথে ডিনার করতে চাইছি। তিস্তা, আমি তোমাকে বললাম তো। বলো না প্লিজ। সাত্তকী, প্রত্যেক বছর তুমি আমাকে এই এক কথা বলো, আমি শুনি, কিন্তু এবারে আমি আর তোমার একটাও কথা শুনছি না। তুমি আসছো, বলো আসবে তো? আমি কিন্তু ওয়েট করে আছি। ইম্পসিবল তিস্তা, আজকে কোনোভাবেই হবে না। তুমি জানো আজকে কি আছে? কি আছে আজকে? আজকে রাঙামার বার্থডে তিস্তা। ও সাত্তকী বেবি, আই এম সো সরি। দেখো না, আমার মাথা থেকে জাস্ট বেরিয়েই গেছে। এই শোনো শোনো শোনো, তোমাকে আসতে হবে না, তুমি একদম রিল্যাক্স করো। আমি বরং তোমাদের বাড়িতে চলে আসছি। তুমি? হ্যাঁ আমি চাই গিয়ে আমি তোমার রাঙামাকে বেশ করে আসি। আর ইউ ম্যাড? বাড়িতে এতগুলো লোকজন, আর ছোট মা জানতে পারলে কি হবে তুমি ভাবতে পারছো? ওকে 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 সাত্তকী, আমি যাচ্ছি না তোমাদের বাড়িতে, আমি যাচ্ছি না, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে আজকে তুমি আমার বাড়িতে আসবে, একবার হলেও আসবে। তিস্তা, তুমি আবার সেই সবকিছু তো ছাড়তে পারবো না সাত্তকী, তুমি আজকে আমার কাছে আসছো, দ্যাটস ফাইনাল। কি হলো সাত্তকী, আসছো তো? আচ্ছা দেখছি, এখন আমি রাখছি।
আরে সব ready। দারুণ হয়েছে। কিন্তু মা কোথায় রাঙামাত? এই নাকি ওরা তো মাকে নিয়ে সাজাতে গেল তো গেলই, কখন আসবে বলতো? এদিকে তো সব রেডি। দাদা আজকে মায়ের জন্মদিন তো নাকি, তার উপরে থিম হচ্ছে রেট্রো, একটু তো সময় লাগবে। আরে সেটা ঠিক আছে, কিন্তু সবাই তো ওয়েট করছে তাই না? এই 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 শ্রী, দেখ তো কি অবস্থা, এতক্ষণ লাগাতো কথা না? যা যা যা, দেখ তাড়াতাড়ি দেখ কতক্ষণ ওয়েট করবো। দেখি মাই গড সো গর্জিয়াস মা। সবাই দেখো বার্থডে গার্লকে দেখো কি হয়েছে দেখতে। বাবা সামনে এসে আমি বলেছিলাম না সবাই দেখে জাস্ট হা হয়ে গেছে। কিন্তু সেই হাটা ভালো লেগে হয়েছে না আজব জিনিস দেখে হয়েছে সেটা বুঝতে পারছি। তোমরা তো সবাই আছো, দেখো তো আমাদের রাঙামাকে আমরা কেমন সাজিয়েছি। আমি বললাম ওদের যে এমন কিছু ব্যাপার নয়, তোরা এত বাড়াবাড়ি করিস না, কে শোনে ওদের মর্জি মতো সাজিয়ে দিয়েছে আমায়। ঠিক আছে, তাও নয় তোমার বার্থডের জন্য আমরা সকলে নিজের মর্জি মতো করতে পেরেছি, হইলে তো এই বাড়িতে নিজের মর্জি মতো করার খারাপ কোনো রাইটই নেই। শ্রী, এই তো এই যে এই বাড়িতেই একজনই আছে যে মাঝে মধ্যে ভালো ভালো ছাড়ে। একে পরে না সুযোগ বুঝে টুক করে টিমে নিয়ে নিতে হবে। ডার্লিং, তুমি তো এত সুন্দর সেজেছো, এবার দেখো আমি তোমার জন্য তোমার কেক কেমন সাজিয়েছি। কেকটা তো দেখা জিনিস না, এসো তো কাটো কাটো। তাই বল তাই বল। হ্যাঁ কিন্তু কেকও কাটবো, মোমবাতিও ফু দিয়ে নেবাবো, সবাই আসুক। মানে ইন্দু আর কনক ওরা কোথায়? ওরা এখনো ফেরেনি। আচ্ছা মা, এখন কারা ফেরেনি কারা নেই তার জন্য কি আমাদের সকলকে ওয়েট করতে হবে? মা এটা বলো না ওরা না আসলে তুমি কেকটা কাটবে না, আমরা কিন্তু সকলে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ওয়েট করেছি সবাই, আর একটু ওয়েট করো, ওরা এসে যাক। তার আর দরকার হবে না মা, ওই যে আপনার ইন্দু এসে গেছে। সরি মা, আমি একটু দেরি করে ফেললাম। আসলে স্বর্ণালী আসতে চাইছিল আর আমার মনে হলো এ বাড়িতে আসার জন্য আজকের মতন শুভ দিন আর নেই, তাই ওকে সঙ্গে করে নিয়ে এলাম। কেমন আছো মাসিমা? থাক মা থাক থাক থাক। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। রাঙামা, এটা তোমার জন্য গো। বাবা এসবের কি দরকার ছিল? বাবা তুমি বলেছো আমি আসবো না, বলো। তুমি এসছো, আমি যে কি খুশি হয়েছি বলবার না। ধর। আচ্ছা ইন্দু, তোমার সঙ্গে যে কনক গিয়েছিল সে কোথায়? এক মিনিট মা। এই যে কনক, ভরসা দেবে বুকের মাঝে নতুন দিনের আলো, সই পাতাবে বন্ধু হবে পাশে।
কনক, এ কি স্বপ্ন নাকি সত্যি সত্যি দেখছি আমি? cholo, 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 paltai.